একটু জিনিসপত্র নিয়ে আসবে, আমি গোপাল দেবের অভিষেক করব আগামী দিন। এই কথা যাদের ওদেরকে বললেন, ওরা সমস্ত গ্রামে চলে গেলেন। গ্রামে গিয়ে সমস্ত লোককে বলে দিয়েছেন যে ওইখানে যে মহাত্মাজি এসেছে, সেই মহাত্মাজি ওই জঙ্গল থেকে গোবিন্দ দেবের মূর্তি প্রকট করেছেন, সেই গোবিন্দ দেবের মূর্তি কালকে অভিষেক হবে। তোমরা যার যা সম্বল তোমরা গোবিন্দের সেবার জন্য সেখানে নিয়ে উপস্থিত হবে। তো বলতে সমস্ত গ্রাম থেকে যে একবার এসেছে দর্শন করতে কিছু না কিছু দ্রব্য নিয়ে আসছে, যার যেরকম সামর্থ্য। তো ওই সমস্ত চাল ডাল তেল মশলা দই দুগ্ধ ঘৃত ময়দা সুজি যত রকম দ্রব্য যার সব এসে সব উপস্থিত, একদম পাহাড়ের মতো হয়ে গেল। তো ভগবান মাধবেন্দ্র পুরীপাদ চিন্তা করলেন, এত দ্রব্য এসেছে, তাহলে শুধু ভগবানকে শুধু অভিষেকই করাবো না ভগবানের ভোজনের জন্য কিছু সামগ্রী তৈরি করব। তিনি ব্রাহ্মণদের ডেকে বললেন যে তোমরা যে যেরকম রান্নায় পরিপাটি করে তোমরা রান্না করো, আমি গোবিন্দদেবকে অভিষেক করে আমি গোবিন্দদেবকে ভোগ লাগাবো। তো ওই গোবিন্দদেবের স্নানের জন্য পঞ্চামৃতের জন্য যে দই দুধ ঘৃত মধু চিনি যে এসেছিল, সমস্ত সেই গোবিন্দের চরণামিত করে গোবিন্দকে স্নান করাচ্ছে। স্নান তার মাথায় ঢেলেই যাচ্ছেন, ঢালতে ঢালতে, আর পাশে ছিল একটা কুণ্ড পুকুর, সেই পুকুরটা ভর্তি হয়ে গেল সেই অভিষেক স্নানের জলে। আর তারপরে গোবিন্দদেবকে ভোগ লাগালেন। ভোগ লাগিয়ে করতে করতে সন্ধ্যা যত সব লোক এসেছিলেন তাদেরকে প্রসাদ ভোজন করালেন। প্রথমে ব্রাহ্মণ পূজনীয় তাদেরকে বৃদ্ধ, তারপরে যে যেরকম কাস্টে সেই রকম সেই পর্যায়ে তাকে সেবা করলেন। কেউ যেন মানে মনক্ষুণ্ণ হয়ে না যায়, সকলকে তিনি আপ্যায়ন করলেন, সকলকে তিনি স্বাগত করে সকলকে ভোজনের ব্যবস্থা করিয়ে দিলেন। করার পরে মাধবেন্দ্র পুরীপাদ রাত্রিবেলায় গোবিন্দদেবকে আরতি করে তিনি একটু মাত্র দুধ পান করে তিনি শয়ন করলেন। এইভাবে প্রতিদিন গ্রাম থেকে জিনিসপত্র আসতে লাগলো। আর প্রতিদিন ওই একইভাবে যেমন অন্নকূট হয় সেই রকম গোবিন্দদেবকে সেবার ব্যবস্থা চলতে লাগলো। কিছুদিন চলার পর গোবিন্দদেব তাকে আদেশ করেছিলেন যে বাবা, তুমি তো সব কিছু করেছো, আমাকে প্রকট করেছো, আমার সেবার কত আয়োজন করেছো, তুমি এবারে আমার এই হৃদয়ের জ্বালাটা মেটাও, হৃদয়ের তাপটা তুমি মিটাও। তখন গোবিন্দদেব তাকে স্বপ্নাদেশ করেছিলেন যে তুমি পুরীতে গিয়ে এই ভগবানের আমার জন্য মলয়গিরি চন্দন আর কর্পূর আমার শরীরে লেপন করো। তাই গোবিন্দদেবের আদেশে এই মাধবেন্দ্র পুরীপাদ এই চন্দন যাত্রা তিনি প্রকট করলেন। যে মাধবেন্দ্র পুরীপাদ কৃষ্ণ প্রেমে বিভোর থাকতেন, আকাশে কালো মেঘ দেখলেই তিনি কৃষ্ণভাবে ভাবিত মূর্ছিত হয়ে যেতেন। সেই মাধবেন্দ্র পুরীপাদ থেকে আজকে এই চন্দন যাত্রা আমাদের যে শুরু হয়েছে, এই চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়া থেকে নিয়ে 21 দিন চলবে। তো আপনারা প্রতিদিন সেই ঠাকুরের সেই চন্দন সিংহার দর্শন করবেন এবং গোপীনাথের চরণে যেন ভক্তি লাভ হয়, গোপীনাথের সেবার সুযোগ পান, সেইটাই প্রার্থনা করে আমি শেষ করছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। 7 बज गए। কীর্তন করো 2-3টা।